আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম, কি রান্না করব কি না করব মহিলাদের একটাই চিন্তা মাথার ভিতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়া একটু মোটামুটি ভালো আছি, বেশি ভালো নাই, বোনটা অসুস্থ তার কারণে। আর এই তো আমি আজকে ডাল রান্না করব, এই জন্য প্রথমে ডাল ধুয়ে রাইখে দিয়েছিলাম একদিন ফ্রিজে, পরের দিন আবার রান্না করছি। এর কারণ আছে, কারণ কি আমি খিচুড়ি রান্না করতে যেয়েও খিচুড়ি রান্না করতে পারি না, আমার নানি অসুস্থ হয়ে পড়ছে মেডিকেলে, তার জন্য আমার যাওয়া লাগবে। তার জন্য আমি এই কিছু ডাল আগেই ভিজানো ছিল, সেই ডালটারে আমি একটু পানি দিয়ে একটু দিয়ে একটু চচ্চড়ি রান্না করব। পরে মনে করলাম আমার হাজব্যান্ডকে বললাম যে একটু লাউ শাক নিয়ে আসো, লাউ শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। অনেক দিন ধরে ডাল দিয়ে লাউ শাক দিয়ে রান্না খাই নেই, কারণ আমার আম্মা অনেক দিন ছোটোবেলা থেকেই খাওয়াইতো, অনেকবার খাইছি, কিন্তু বিয়ের পরে আর খাওয়া হয়নি। তার জন্য তাকে বললাম, সে লাউ শাক নিয়ে আসলো। ওই ডালের ভিতরে ওই দিন সকালবেলায় লাউ শাক কুটে কেটে সুন্দর করে দিয়ে দেবো। এর জন্য লাউ শাকের এই দেখলাম বাজার খুলেই দেখলাম যে বাজারে কি কি আনছে। সকাল 12টা পর্যন্ত ঘুমাই, রাত্রে ঘুম আসে না, এই পেজে কি দিব না না দিব, ভিডিও কি বানাবো না না বানাবো। আর মেয়ে তো এই জায়গায় ভিডিও ধরে দাঁড়াই রয়েছে যে আম্মু কী ভিডিও করব। তারপর তো ব্যাগ খুলে দেখলাম যে একটা বড় একটা ফুলকপি নিয়ে এসছে, তারপর হচ্ছে যে শাক নিয়ে এসছে, তারপর হচ্ছে যে কতগুলো পেঁয়াজ, আমি পেঁয়াজ আগে কতগুলো বাটা ছিল ফ্রিজে, আর কিছু পেঁয়াজ মানে আনতে বলছিলাম যে ভাজি ভুজি খাওয়ার জন্য, কিছু তো পেঁয়াজ বাইরে রাখার জন্য রাখতেই হয়, তাই না, সব বেটে বুটে রেখে দিছি এর জন্য ব্লেন্ডার করে। আর এই তো আমি সকালবেলা উঠেই শাকগুলো কুটতে কাটতে নিচ্ছি। আর মেয়ে তো ভিডিও করতেছিল, আজকে শুক্রবার দিন তো মেয়েটা আছে বিদে ভিডিওটা হচ্ছে, আমি একা থেকেই করছি। এই তো শাক কোটা আমার শেষ হয়ে গেছে, এখন শাক আমি ধুইতে নিব। ওকে বললাম কি জাম্মু, তোমার তো আজকে স্কুল নেই, তুমি আজকে আমার শাকটা একটু ধুয়ে দাও। ও করলো কি শাকটা একটু ধুয়ে দিচ্ছিল, আর আমি এখান থেকে ফুলকপিটারে কুটিয়ে কেটে রেখে দিছি ফ্রিজে একবারেই। আর বিকালে কোনো প্যারা থাকবে না, আমার আবার সন্ধ্যার পরে রান্না বান্না করতে হয়, এর জন্য কোনো প্যারা থাকে না। ওই সময় আমি কেটে কুটে ফ্রিজে একদম ঠিকঠাক করে রেখে দিছি, 2 পোলটা করে ব্যাগের ভিতরে রেখে দিয়ে ওকে বলছি যে ফ্রিজে রেখে আসো আম্মু। মেয়েটা আছে বিদায় আমার কাজটা হয়ে গেছে তাড়াতাড়ি। আর মেয়েটা যদি না থাকতো আমার কাজে অনেক কষ্ট হতো। শুক্রবার দিন আসলেই ও আমার কাজে মানে কাজ করে দেয়, বলে যে আম্মু আমি এইটা করব ওইটা করব। এটা সব ঘরের মেয়েরাই করে, আমার মেয়ে বলে না, সবাই এগুলো করে। আর এই তো আমি ডালে একটু পানি দিয়ে দিয়েছি, ওকে বললাম যে আম্মু ভিডিও করব, তা ডালটা একটু করি। ও বলে কি আম্মু আমি ঘোটাঘাটি হয়ে গেছে, আমি আসার আগেই না ওর ঘোটাঘাটা হয়ে যায়। তারপর আমি ডাইলে শাক দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, শর্টকাটভাবে রান্না করতেছি। আমি কিন্তু কোনো রান্না শিখাতে আসি না এখানে, নিজের রান্না প্রতিদিন যা করি সেইটাই আমি একটু আপনাদের মাঝে তুলে ধরি। আর এই যে আমার শাকটা চুলায় রেখে দিছি, আর হচ্ছে যে অন্য অন্য কাজ আমি করতেছি, আবার এসে এই নাড়াচাড়া দিচ্ছি যে কী অবস্থা, দেখি যে শাক নেতাইয়ে গেছে। মানে চুলার উপরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অনেক সময় আমার ভুল ত্রুটি হয়ে যায়, আমার একটু কিছু প্রবলেম আছে, এই কারণে আমার কথাগুলো একটু বেজে বেজে যায়, একটু ক্ষমার দৃষ্টিকোণে দেখবেন। আর এই যে আমি কুচা মাছ ছিল, ওই যে কুচা কি মাছ বলে ওটারে ভুলে গেছি, ওইটা ছিল। আর ওইটা দিয়ে একটা বেগুন দিয়ে এইটা আবার একটু হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না করব। আমার কাছে না বেগুন চচ্চড়ি খেতে না অনেক মজা হয়, তার জন্য আমি বেগুন চচ্চড়িটা করতে চাইছিলাম পুঁটি মাছ দিয়ে, তার ট্যাংরা মাছ দিয়ে হয়ে গেছে। এবার মাছের কথা মনে পড়ছে, আমি যখন মাছ রান্না করতে যাই না, আপনারা তো আপুরা ভাইয়েরা জানেন, আমি না কেন জানি ভুলে যাই। আর এই তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি ডালে বাগার দিব। এই জন্য ডালে পেঁয়াজ আর ওই যে রসুন এগুলো কেটে নিচ্ছিলাম, সেইগুলোর একটু ভাজা ভাজা করে হচ্ছে যে ডালটার ভিতরে বাগার দিয়ে দেব। এক এক জায়গায় বলে এক এক রকমের, কেউ বলে সোমবার, কেউ বলে বাগার, আমি আবার বাগারটা বলতে পছন্দ করি, এই জন্য বাগার দিয়ে এবার আবার বাগারের জন্য সব প্রস্তুতি হয়ে গেছে। ডালটা এখন আমি আবার চুলায় দিয়ে, এখন ওই যে বাগারের ইটা পোড়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি, দেখেন ডালের কালারটা খুব সুন্দর হয়েছে না, বলেন আপুরা ভাইয়েরা? আমার কাছে না ভালো হয়েছে, আমি খেয়েছিলাম ভাত 1 প্লেট ভরে, এখনও খেতে ইচ্ছা করে। রান্না করছিলাম কালকে, আজকে ভিডিওটা এডিট করা হয়েছে, আজকে দিয়ে দিলাম। আর এই তো ডাল রান্না আমার শেষ, এখন উঠে রাখছি, এখন ঢাকনা দিয়ে। আর হচ্ছে এদিকে আমি ওই যে হাতে মাখানো সেই ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে যে বেগুন দিয়ে, সেই বেগুন ট্যাংরা মাছ দিয়ে সেইটা আবার চুলায় উঠাই দিছি। আর এদিকে কিছু থালা বাসন ছিল, সেইগুলোরে সুন্দর করে পরিষ্কার করে দিছি, ক্যামেরার ভিতরে সব কিছু আসেনি, আমি মানে বুঝতে পারি না যে আমার ক্যামেরা ঠিকঠাক ছিল না। আর এদিকে তো থালা বাসন সব ধোয়া শেষ, এদিকে আসছি, আসার পর একটু লবণ
দেখলাম যে লবণটা হয়েছে কিনা। আর এদিকে দেখেন যে র্যাকটা কি অবস্থা, জুতোর র্যাকে আমার মেয়ে স্কুলে যে বালি টালি নিয়ে আসে ওই অবস্থায় রেখে দেয়। এই জন্য আমি বললাম কি একটু পরিষ্কার করো, ও পরিষ্কার করতে যে পারিনি, তারপর আমি পরিষ্কার করে দিলাম। আর এই যে আমি এখন ওকে ভাত বাইরে দিচ্ছি, ও ভাত খাবে বসে আছে কতক্ষণ ধরে, বলতেছে যে আম্মু আমি ভাত খাবো, একটু তাড়াতাড়ি করো। তারপর আমি ছোট মানুষ তো, তারপরে আমি ভাবলাম যে সারাদিনই তো স্কুলে থাকে, স্কুল কোচিং এই নিয়ে ব্যস্ত থাকে, যাই হোক তাড়াতাড়ি ওকে ভাতটা দিই আর আমিও নিজেও খেয়ে নিচ্ছি। আর না সেই স্বাদ হয়েছিল ভাতটা, মানে ওই যে লাউ শাক দিয়ে ভাতের মজাটাই হয়েছে অন্য রকমের। এই পর্যন্তই ভিডিওটা শেষ, আল্লাহ হাফেজ।